ভিডিওটা আমি বানাচ্ছি মাঞ্চুর জন্য। আমি একটা ভিডিও দেখলাম, মাঞ্চু তুমি একটা ভিডিও বানিয়েছো যে দীপঙ্কর নিজেরই স্ক্যানার কেন দিল। তার আগে একটা কথা বলি, আমি আজকে থেকে আর কোনো মানুষকে হেল্পিং ভিডিও করে দেবো না। আর আমি তোমার পা ধোয়া জল খাবো, এ অন ক্যামেরায় বলছি। যেই মানুষগুলার অ্যাকাউন্ট লক হয়ে গেছে সেই মানুষগুলার অ্যাকাউন্ট যদি তুমি ঠিক করে দাও, তুমি যখনই ঠিক করে দেবা আমি তোমার পা ধোয়া জল খাবো। আজকে যে সমস্ত মানুষগুলোর হেল্পিং ভিডিওর প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, আমি কোনোদিন না নিজের কিউআর কোড দিই না, সেই মানুষগুলোরই দিই। কিন্তু যখনই কেউ ফ্রড টাকা মেরে তাদের অ্যাকাউন্টগুলো লক করে দেয়, সেই গরিব মানুষগুলো আর কোনো দিশা পায় না যে তারা তাদের অ্যাকাউন্টগুলো কীভাবে ঠিক করবে। কারো দৌড়াতে হয় সেই কোথায়, কোন রাজ্যে কোথাকার কেস করা টাকা ঢুকেছে, কি হয়েছে না হয়েছে। সেই মানুষগুলোর এক একটা এমন ঘটনা ঘটেছে, একটা মানুষের হেল্পিং ভিডিও আমি করে দিয়েছি, 2 ঘন্টা টাকা ঢুকেছে, ঢুকেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, পুরো একদম সিজ, মানে আর খুলবেই না অ্যাকাউন্ট। কখন এমন হয়ে গেছে সেই মানুষটা আর তারপরের দিন কোনোদিন হেল্প পায়নি। টাকা ঢোকে নিতে হবে কী করে মানুষ? সেই মানুষগুলো তো বোঝে না যে তাদের অ্যাকাউন্ট লক হয়ে গেছে, টাকা ঢুকছে না। আমাকে ফোন করে বলছে দাদা টাকা ঢুকছে না কেন? দাদা মানুষ হেল্প করছে না কেন? কেউ তো 10 টাকা 5 টাকা দিয়েও হেল্প করতে পারতো, কেউ তো করছে না। কিন্তু সে জানেই না যে তার অ্যাকাউন্টই লক হয়ে গেছে। তাহলে এই যে সমাজে তুমি উল্টোপাল্টা বার্তাগুলো ছড়াচ্ছ মানুষের কাছে, এতে কি বোঝা যাচ্ছে? তুমি আমাকে খারাপ করার চেষ্টা করছো। আরে ভাই, আমি না কারো বাড়িতে গিয়ে পায়ে ধরে বলি না যে আসো তোমার হেল্পিং ভিডিও করে কিউআর লাগিয়ে টাকা তুলে দিই। তুমি হয়তো করতে পারো, যার কিউআর নাই তার তুমি করো না, মানে কি স্বার্থ এটা? যার আছে তুমি তার করবা, যার নাই সে গুলি মারাক, যা খুশি তাই করুক, তাই তো? আমরা সেটা করি না। যার না থাকে না নিজেরটা দিই। ভাই আমার নিজেরও অ্যাকাউন্ট অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আমার অ্যাকাউন্টগুলো তুমি ঠিক করে দিও এসে, ঠিক আছে? যারা ফ্রড টাকা মেরে দেয় ওই মানুষগুলো তো নয় পারে না, আমি আমার তো নয় সেই যোগাযোগ আছে, আমি সঙ্গে সঙ্গে গিয়ে এগুলো ঠিক করি, ঠিক করে নতুন অ্যাকাউন্ট খুলে আবার নতুন করে দিই, আর টাকাগুলো না মানুষকে দিই। একটা কথা তোমাকে বলি, যে মানুষগুলোর এতদিন হেল্পিং ভিডিও বানিয়েছি সেই মানুষগুলোকে গিয়ে জিজ্ঞেস করবা যে তারা সত্যিকারের সঠিক টাকা পেয়েছে কি পায়নি। আমি তোমাকে কেন হিসাব দিতে যাব? হিসাব যদি আমার দিতে হয় যে মানুষটার জন্য করছি, আমি সেই মানুষটাকে দেবো। যাও, আমি যত জনার হেল্পিং ভিডিও করেছি তুমি তাদের সবাইকে গিয়ে বলো, যদি একটা মানুষ আসে হিসাব নিতে, আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, আমার যেই মা জন্ম দিয়েছে, যদি একটা মানুষ বলে যে না দীপঙ্কর আমাদের টাকা দেয়নি, টাকা মেরে খেয়েছে, আমি আজকের পর থেকে কোনোদিন সোশ্যাল মিডিয়ায় আসবো না। যেই মা জন্ম দিয়েছে সেই মায়ের দিব্যি দিয়ে বললাম, ঠিক আছে? আর তুমি এই সমস্ত ভুলভাল না ছড়িয়ে যদি পারো মানুষকে সাহায্য করো, হেল্প করো। ভাই তোমার মতো আমরা ভিডিও করি না, ওইসব না। মানে দেখো, আমার তোমাদের মতো ব্যবসা বাণিজ্য নেই, দোকান নেই আমার। আমি অনেক বছর থেকে ভিডিও করি, আমি ভিডিও করেই হচ্ছে গিয়ে মানুষকে সাহায্য করি। আমার ভিডিও থেকে যা টাকা ইনকাম হয়, আমি যদি ভিডিও করা বন্ধ করে দিই ভাই, আমি আর কাউকে হেল্প করতে পারবো না, এটাই বাস্তব। যদি বলো যে না তোমার হেল্প করতে হবে না, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ভিডিও করবো না। আমি একটা চায়ের দোকান খুলে নিজের মতো নিজে চলবো, দরকার নেই মানুষের হেল্পও করবো না। যে সমস্ত মানুষগুলো আসবে অসহায়, তারা ঘুরে যাবে, অনেকে সাহায্য পাবে না। তবে একটা কথা বলি ভাই, এভাবে ভুলভাল ছড়িও না। যে সমস্ত বড় বড় মানুষ যাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে, যারা নিজেদের কিউআর কোড দেয়, ঠিক আছে, তুমি তাদেরকে বলতে পারো, ঠিক আছে? আমাকে বলবা না এই সমস্ত কথা, টাকার হিসাব আমাকে চাইবা না, তাদের চাইবা। কিন্তু প্রত্যেকটা মানুষ যারা নিজেদের কিউআর কোড দেয়, তুমি হয়তো এতদিনে জানো না, কারণ তুমি তো করো না। যাদের কিউআর নেই তাদের তুমি ভিডিও করো না, তাই তুমি খুব অল্প 2-1 জনের ভিডিও করো। তো আমি তোমাকে বলি শোনো, কিউআর দিলেই হয় না শুধু, কিছুক্ষণ পর সেটা বন্ধও হয়ে যায়, তারপরে সেটা ঠিক করতে অনেক সময় লাগে। তাই মানুষের কাছে আমাকে খারাপ করো না ভাই। আমার জীবনে আমি কোনোদিন নিজের কিউআর দিই নাই, ফার্স্ট টাইম দিয়েছি। ভিডিওটা যারাই দেখছেন, হ্যাঁ আপনারা যদি বলেন দাদা দরকার নেই হেল্প করার, তাহলে আর করবো না কোনো দিন, এটা আমি বলে দিলাম। আর যদি বলো যে না, কে কী বললো না বললো ওইসব দিকে তাকিয়ে লাভ নেই, তুমি তোমার কাজ করে যাও, আমরা তোমার সাথে আছি, ঠিক আছে, আমি মানুষের পাশে দাঁড়াবো। কিন্তু কি, ওই যে মানুষ আমাকে এখন খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে, ব্যাস এখন আমার কিছু করার নেই। এখন তাদেরকে আমার হিসাব দিতে হবে, তাদেরকেই দিতে হবে। আর ভাই হিসাব কাকে দেবো? যার ভিডিও করেছি আমি তাকে দেবো, তাকে নিয়ে আসো আমার বাড়িতে। তুমি নিজে নিয়ে আসো, তোমাকে তাকে নিয়ে এসো, তার সামনে আমি তোমাকে হিসাব দেবো, ঠিক আছে? কিন্তু তুমি আমাকে হিসাব চাওয়ার কেউ না, বুঝতে পারলা? আমাকে মানুষ যারা ভালোবাসে তারাই তো আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করে। আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের জন্য তারাই তো দেয়, নাকি ভাই তুমি মারো? আর যদি তুমি মেরে থাকো 10-20 হাজার টাকা, তুমি স্ক্রিনশটটা আমাকে পাঠিও। রাখলাম ভাই, ভালো থাকবা। আমি তোমার বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করতে চাই না। তুমি ভালো মানুষ, ভালো ভিডিও বানাও, তুমি বিজেপির একজন ভালো জায়গার লোক, তো ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি সাধারণ মানুষ, যাই হোক, আমাকে তুমি মাফ করো। আর একটা লাস্ট কথা বলে দিই ভাই, সবার জন্য আমি সবাইকে বুঝিয়ে দিই বিষয়টা হচ্ছে, যখন আমরা অন্য কোনো মানুষের কিউআর কোড দিই, সেখানে দীপঙ্কর বিশ্বাস নামটা আসে না। আর এখনকার দিনে ম্যাক্সিমাম ফ্রড হয়, গাদা মানুষ এসে কমেন্টে কিউআর দিয়ে দিচ্ছে, আমার ভিডিও ডাউনলোড করছে, অনেকেরই হেল্পিং ভিডিও ডাউনলোড করে তাদের কিউআর দিয়ে আবার নতুন করে অন্য জায়গায় ছেড়ে দিচ্ছে। তো মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে, মানুষ টাকা মেরে দিচ্ছে, টাকা ভুলভাল জায়গায় চলে যাচ্ছে। এর জন্য আমি নিজের কিউআর কোডটা আরও বেশি করে দিই, যে না, মানুষ যেই জায়গাটায় মারতে চাইছে টাকাটা যেন সেখানেই আসে।
নামটা যখনই দেখবে দীপঙ্কর বিশ্বাস, ব্যাস বুঝে যাবে হ্যাঁ দীপঙ্করদার কাছে টাকাটা যাচ্ছে, ওই মানুষটা পেয়ে যাবে। আর কিন্তু যখন কোনো অন্য কোনো ব্যক্তির আমরা অ্যাকাউন্ট দিই, সেখানে কোনো নির্দিষ্ট নাম থাকে না। কি হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, একটা মানুষের হেল্পিং ভিডিও করে দিই, চ্যাট করে কিছুক্ষণ পর, একদিন পর বা 10 ঘন্টা পর অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়। তখন বাধ্য হয়ে আমাদের সেই ওপরে মেনশন করা নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, ঠিকানা ঠিক থাকে, নাম, অ্যাকাউন্ট নাম্বার সব আবার চেঞ্জ করে দিতে হয়। তখন মানুষের কাছে একটা খারাপ বার্তা যায়। তো এই বিষয়টা যাতে না হয়, তাই আমার নিজেরটা আমি নিজে দিই। মানুষ টাকা মারার সময় দেখে ফেলে দীপঙ্কর বিশ্বাস, আমার অ্যাকাউন্ট একটা বন্ধ হয়ে যায়, আমি গিয়ে আবার আরেকটা নতুন খুলে সেটা আপডেট করে দিই। তো যাই হোক, যদি আপনারা বুঝে থাকেন ভালো, আর যদি না বুঝে থাকেন তাহলে আমাকে বলবেন। আমি আর জীবনে কারো উপকারও করবো না, হেল্পও করবো না। ভালো থাকবেন সবাই।